দেবে না। ঠিক আল্লাহর নির্দেশের বাইরে নিজের মতো করে যদি আমরা পথ চলি, আল্লাহ আমাদেরকে পুরস্কার দেবেন না। বলেন দিবেন? দিবে না। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমাদেরকে আল্লাহ তাআলা যে মেধা দিয়েছেন, যে বুদ্ধি দিয়েছেন, এটাকে কাজে লাগাইতে হবে। আপনি দেখেন আমাদের মতো অসংখ্য মানুষের যাদের হাত আছে, পা আছে, নাক আছে, চোখ আছে, কান আছে, মুখ আছে, কিন্তু কথা বলতে পারে না। হ্যাঁ, দেখতে চোখ আছে কিন্তু দেখতে পারে না, কান আছে কিন্তু শুনতে পারে না, মুখ আছে, জিহ্বা আছে কিন্তু কথা বলতে পারে না, মাথা আছে কিন্তু বুদ্ধি নাই, রাস্তা রাস্তা কাগজ কুড়ায় বেড়াচ্ছে, এরপরে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা, হ্যাঁ, যা পাচ্ছে তাই খাচ্ছে, কোন দিক বিদিক দিশা হারানো হয়ে গেছে, মানে তার দিশা নাই, পাগল প্রায়। কিন্তু আমাদেরও তার মতো মাথা আছে, চোখ আছে, আমরা দেখি, আমরা শুনি, আমরা কথা বলি, আমরা ঘ্রাণ নেই, আমরা চিন্তা করতে পারি, আমরা ঘুমাতে পারি, আমরা বুঝতে পারি, উপলব্ধি করতে পারি। প্রিয় ভাই আমার, আপনি কি কারো কাছে দরখাস্ত দিয়েছিলেন? আল্লাহকে কি বলছিলেন যে আল্লাহ আমাকে আপনি চোখ দিবেন, আমাকে বুদ্ধি দিবেন, আমাকে জ্ঞান দিবেন, আমাকে কথা বলার শক্তি দিবেন, এটা কি বলছিলেন? আর ও কি বলছিল যে আল্লাহ আমাকে আপনি এগুলো দিয়েন না? দেখেন আল্লাহ তাআলা কিন্তু অনুগ্রহ করে আপনাকে আমাকে এগুলো দিচ্ছেন। যে আল্লাহ আমাকে কথা বলার শক্তি দিলেন, যে আল্লাহ আমাকে চলার শক্তি দিলেন, যে আল্লাহ আমাকে বোঝার শক্তি দিলেন, দেখার শক্তি দিলেন, শোনার শক্তি দিলেন, এটাকে কাজে লাগাইতে হবে। প্রিয় ভাই আমার, আল্লাহ তাআলা সূরা নাহলের মধ্যে বলেছেন 78 নম্বর আয়াতে আছে যে আল্লাহ তাআলা মানুষের চোখ, হৃদয় এবং কান সৃষ্টি করছেন। কেন? চোখ সৃষ্টি করছেন যেন সে কোরআন দেখে দেখে পড়তে পারে, কান সৃষ্টি করছেন যাতে করে আল্লাহর কথা সে শুনতে পারে, হৃদয় সৃষ্টি করছে, অন্তর সৃষ্টি করছে যাতে করে সে হৃদয় দিয়ে আল্লাহর কথাগুলো উপলব্ধি করতে পারে। তাহলে আমার চোখ দিয়ে আমি কি পড়ি? আমার চোখ দিয়ে আমরা মাসের পর মাস চলে যায়, বছরের পর বছর চলে যায়, কোরআন পড়ি না। আমার কান আল্লাহ দিচ্ছেন কি শোনার জন্য? আল্লাহর কথা শোনার জন্য। কিন্তু আমরা শুনি গান, আমরা শুনি বাদ্যযন্ত্র আছে যেগুলো গান, সেগুলো শুনি, আমরা অশ্লীল কথা শুনি, মানুষের বক্তব্য শুনি, যারা দুনিয়ার এই ক্ষমতা পাওয়ার জন্য তারা যারা প্রচেষ্টা করতেছে তাদের কথা শুনি, কিন্তু কোরআনের কথা আমরা শুনি না। আল্লাহ তো কান এই জন্য সৃষ্টি করে নাই, আল্লাহ তো আপনার এই দুনিয়ার গান শোনার জন্য কান সৃষ্টি করে নাই। আমরা সেই কান দিয়ে, আল্লাহ দেওয়া কান, আল্লাহর কথা না শুনে মানুষের কথা শুনতেছি। হৃদয় দিয়েছে আল্লাহর কোরআনকে উপলব্ধি করার জন্য, সেই হৃদয় দিয়ে আমরা কোরআনকে উপলব্ধি করি না। আমরা উপলব্ধি করি কিভাবে আমার এই দুনিয়ার জিন্দেগিটাকে আরো বেশি ভালো করা যায়, ফলপ্রসূ করা যায়, আমার লাইফ স্টাইলটাকে আরো কিভাবে লাক্সারিয়াস করা যায়, কমফোর্টেবল ফিল করা যায়, আরো জৌলুসপূর্ণ করা যায়, আমরা সেই চিন্তা নিয়ে ব্যতিব্যস্ত। প্রিয় ভাই আমার, আসুন, সময় যেহেতু কম, ইফতারের পূর্ব মুহূর্তে আপনাদের কাছে আমি উদাত্ত আহ্বান জানাই, আমাদের যে আল্লাহ হৃদয় দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন, এগুলোকে কাজে লাগিয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে বিধান কোরআন এসেছে, সেই কোরআনকে পড়ি, কোরআনকে বুঝি, কোরআন দিয়ে নিজের জীবন পরিচালনা করি। প্রিয় ভাই আমার, আপনার আমার চোখের সামনে অসংখ্য যুবক এই পৃথিবী থেকে চলে গেছে, এই কিছুক্ষণ আগে বেঁচে ছিল, এই কিছুদিন আগে বেঁচে ছিল, আজ আমাদের মাঝে নাই। তাহলে আপনি আমি ঠিক একদিন এরকম পরপারে যাব, তার মানে কখন যাবের কোনো নিশ্চয়তা আছে? নিশ্চয়তা নাই। আজকে কাজ করছেন আলহামদুলিল্লাহ, কালকে কাজ করতে পারবেন কিনা তার নিশ্চয়তা নাই। কিন্তু মরতে হবে এটা নিশ্চিত। আপনি বাঁচবেন না এটা যেমন নিশ্চিত, মরতে হবে এটা যেমন নিশ্চিত, কখন মরবেন না আবার জানেন না। আর আল্লাহ বলছেন যে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে তোমরা মুসলমান না হইয়া মরো না। আবার বললেন তুমি কখন মরবে, কোথায় মরবে এটা জানো না। তাহলে আমার কাজ কি? আমাকে যদি মরতেই হবে, কখন মরবে এটাও জানি না, তাহলে আমার কাজ হলো আমাকে মুসলমান হয়ে রেডি থাকতে হবে। মরণ কখন আসে, কবে যাবো ঠিক নাই, তবে মানসিক প্রিপেয়ার থাকো। সেদিন থেকে আমরা স্বপ্ন দেখি বাবা বেড়াইতে নিয়ে যাবে, বাবা বেড়াইতে নিয়ে যাবে, কি স্বপ্ন দেখি না আমরা? স্বপ্ন দেখি, মানসিকভাবে প্রস্তুত থাকি। বাবা যদি বলে কালকে যাব, তাহলে আমরা প্রস্তুত। ঠিক মরণ কখন আসে আসুক ভাই, আমরা প্রস্তুত থাকবো। আল্লাহ যখন ডাক দিবে তখন আমি যেতে প্রস্তুত। কিন্তু আমি প্রস্তুতিটা ইসলামের হালতে আছে কিনা এটা আমার বিবেচ্য বিষয়। আমি এখন এই মুহূর্তে মারা গেলে ইমানের হালতে মরবো কিনা এটা বিবেচ্য বিষয়। এই মুহূর্তে মারা গেলে আমি নামাজ অবস্থা মারা যাবো কিনা এটা হচ্ছে বিবেচ্য বিষয়। প্রিয় ভাই আমার, আসুন আমরা আমাদের দিলকে কাজে লাগাই, এই অন্তর দিয়ে উপলব্ধি করি, কোরআনকে বুঝি, কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করি, সমাজ পরিচালনা করি, রাষ্ট্র পরিচালনা করি, এমন একটা সুন্দর ভালো নেতৃত্ব সমাজ আমরা প্রতিষ্ঠিত করার চেষ্টা করি, যারা নিজের জীবনকে কোরআন দিয়ে পরিচালনা করবে, সমাজকে কোরআন দিয়ে পরিচালনা করবে, মানবতার তারা সেবক হবে, শোষক হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, সুস্বাস্থ্যের সাথে তার ইবাদত বندگی করার তৌফিক দান করুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।